প্রথম অধ্যায় থেকে আমরা ক্লাসগুলো করব। প্রথমে বলে নিই, যাদের বেসিক সমস্যা তারা আমাদের গ্রুপে আলাদাভাবে কমেন্ট করতে পারেন। আলাদা যদি কমেন্ট করেন তাহলে আমরা বুঝে নিব আপনার বেসিক সমস্যা আছে। আশা করছি এখানে যারা অ্যাডমিট হয়েছে সবারই বেসিকের সমস্যা না থাকার কথা। যদি বেসিক সমস্যা থাকে তাহলে আমরা আলাদা কোনো একটা ক্লাস নেব। যাদের বেসিক সমস্যা আছে তারা গ্রুপে মেসেজ করবেন। আমরা আজকের ক্লাসটি শুরু করি। যারা যারা ক্লাসটিতে আছেন আলহামদুলিল্লাহ প্রায় লক্ষ্য করি। আমরা ইপিএস টপিক নতুন টেক্সট বুকের বই থেকে আমরা একটু দেখব। কেউ ঘাবড়াবেন না, এই বই থেকে আমি একটু এডিট করে আলাদা করেছি যাতে আমাদের মূল মূল কথাগুলো এখানে চলে আসে। এখানে আমরা প্রথমে যে লেখাটা দেখছি সেটা হচ্ছে জাগি সুগে। জাগি সুগে মানে তো সবাই জানেন, জাগি সুগে হচ্ছে, অনেকে ওয়েট করতেছে, ওয়েটটা আগে ওয়েটিং এ অ্যাডমিট করিনি। আচ্ছা, আমরা জানি জাগে সোগে মানে কি। জাগে সোগে হচ্ছে নিজের পরিচয় প্রদান করা। আমরা এখানে যদি দেখি, একটু লক্ষ্য করি, ওই যে এই পুরোটা পেজ যদি আমরা একটু ফলো করি, এখানে আলাদা আলাদা কিছু শব্দ আছে। অর্থাৎ আমরা যদি এই পেজটা পুরোটা একটু খেয়াল করি, এখানে দেখতেছি কিছু কিছু শব্দ আছে, মনে হইব যেন এগুলো না পড়লেও চলবে। আমাদের কাছে এটা এরকম মনে হইতে পারে যে এইগুলো না পড়লেও চলবে। কিন্তু যদি আপনি ভালো কোরিয়ান ভাষা শিখতে চান বা ভালো জানতে চান তাহলে এখান থেকে আপনাকে শুরু করতে হবে। অর্থাৎ এই প্রথম পৃষ্ঠাতে আপনার কি কি শব্দ আছে, কি কি আছে, সবগুলো আপনাকে এখান থেকেই জানতে হবে। এজন্য আমি এই পেজ থেকে কি কি শব্দগুলো পেতে পারি এটার আলাদা একটা লিস্ট এই সাইডেতে দিয়ে দিলাম। ডান ডান সাইডে দিয়ে দিলাম। আচ্ছা, আমরা শুধু এই পেজে কিছু শব্দ দেখেন তো, এখানে অনেকগুলো শব্দ যুক্ত হয়ে গেছে, প্রায় 15টা শব্দের মতো। এই 15টা শব্দ যদি আমরা এখানে দেখি, মনে হয় না যে এখানে 15টা শব্দ আছে, অথচ একটু অল্প জায়গার মধ্যে 15টা শব্দ চলে আসছে। আমরা 15টা শব্দ একটু যাচাই করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখতেছি জাগে সোগে। জাগে সোগে মানে হচ্ছে নিজের পরিচয়। এক নম্বরে হচ্ছে নিজের পরিচয় দেয়া। তারপরে এখানে আমরা একটা বাক্য যদি দেখি, অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের মানুষ। অনু নারা সারাম ইমনিকা মানে হচ্ছে আপনি কোন দেশের মানুষ। তাহলে আমরা যদি এর উত্তর দিই তাহলে বলতে পারি ছনুন ভাঙ্গোলা দেশি সারাম ইমনিদা। এখানে আমরা যে এই শব্দটা পাইলাম, দেখেন তো, অনু অনু মানে হচ্ছে কোন, নারা মানে হচ্ছে দেশ, সারাম সারাম হচ্ছে মানুষ, ইমনিকা ইমনিকা কথাটা হচ্ছে কোন বাক্য Gre, সমাপ্তি করতে প্রশ্নবোধক ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, কামরুল হাসান ভাই, আপনি মিউট হয়ে যান, একটু মিউট করে দেন, পাই না। কথা আসছে। আচ্ছা, তাহলে আমরা অনু মানে হচ্ছে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ, ইমনিকা অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে বাক্য সমাপ্তি করতে করতে ইমনিকা ব্যবহার করা হয়। আর যদি প্রশ্নবোধক না থাকে তাহলে ইমনিদা ব্যবহার করতে হয়। এটা আমরা আসলে সবাই জানি। তারপর এখানে দেখি ছ নুন মানে আমি, নেপাল সারাম ইমনিদা নেপালের মানুষ। এখানে প্রশ্ন করছে ইমনিকা দিয়ে, উত্তর দিছে ইমনিদা দিয়ে। অর্থাৎ প্রশ্ন যখন করবেন তখন ইমনিকার ব্যবহার করবেন, আর যখন উত্তর দিবেন তখন ইমনিদার ব্যবহার করবেন। তার মানে আমরা এটা বুঝতে পারলাম, অর্থাৎ বর্ণনা সূচক বাক্যে আমরা ইমনিদা ব্যবহার করব, আর প্রশ্নবোধক বাক্যে আমরা ইমনিকা ব্যবহার করব। আমরা আমাদের কমেন্ট গুলো পরবর্তীতে পড়ে নিব। আপনারা যাদের কোনো কিছু জানার ইচ্ছা কমেন্ট করবেন, পরবর্তীতে আমরা আমাদের কমেন্ট গুলো পড়ে নেব। যাই হোক, আমরা পরবর্তীতে দেখি এখানে আছে মুনপব। মুনপব মানে কি? মুনপব মানে হচ্ছে ব্যাকরণ, অহুই,
অহৈ মানে হচ্ছে শব্দকোষ, অহৈ শব্দকোষ। এখানে লেখা আছে মনহুয়া ওয়া ছংবো। মনহুয়া ওয়া ছংবো মানে হচ্ছে, মনহুয়া মানে হচ্ছে সংস্কৃতি, ওয়া মানে এবং, ঝংবো মানে হচ্ছে তত্ত্ব। তাহলে আমরা এখানে কিন্তু এই বাক্যগুলো দেখে অনেক সময় ইচ্ছা থাকতো যে এটা পড়ার দরকার নাই, কিন্তু এখানে আমরা কিন্তু অনেকগুলো শব্দ পেয়ে গেছি, প্রায় কতটা, 15টা শব্দ পেয়ে গেছি। প্রতিটা পৃষ্ঠার যদি আপনি এ টু জেড প্রত্যেকটা শব্দ মুখস্থ করেন, যখন প্রত্যেকটা শব্দ আপনি মুখস্থ করবেন, তখন আপনার পরবর্তী পৃষ্ঠাটা পড়তে আপনার কাছে অনেক ভালো লাগবে। আচ্ছা, তারপরে আমরা এখানে দেখি নিচে এই বাক্যটা একটু খেয়াল করি। অনো নারা সারাম ইঞ্জি মুদগু তেদাব হালসু ইত্তা। তেদাব হালসু ইত্তা। অনো নারা সারাম ইঞ্জি মুদগু তেদাব হালসু ইত্তা। মেসেজ করতেছে, আচ্ছা মেসেজটা একটু পড়ুন। এখানে হচ্ছে অননা সারাম ইঞ্জি, অর্থাৎ আপনি কোন দেশের মানুষ, মুদগু জানতে, তেদাব হাসু ইত্তা এবং উত্তর দিতে, এরকম একটা কথা। তারপরে জিগবি মোস ইঞ্জি মুদগু তেদাব হাসু ইত্তা, আপনার পেশা কি, এগুলো জানতে এবং উত্তর দিতে। এই বাক্যটি আমরা এই পেজ মানে অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা এগুলো পাবো। তাহলে আমরা এখানে যে পরিপূর্ণটা পড়লাম, এখান থেকে আমরা প্রায় 15টা শব্দ পেয়ে গেলাম। 15টা শব্দ কি কি আমরা একটু দেখে আসি। ঝাগে সোগে। ঝাগে সোগে মানে হচ্ছে নিজের পরিচয় প্রদান করা। অন মানে হচ্ছে কোন। নারা মানে দেশ। সারাম মানে মানুষ। ঝনুন মানে আমি। মুনপব মানে ব্যাকরণ। মুনপব ব্যাকরণ, একটু কেটে দেই। অহৈ। অহৈ মানে হচ্ছে শব্দকোষ। মন হওয়া মানে হচ্ছে সংস্কৃতি। মন হওয়া সংস্কৃতি। ছংবো মানে হচ্ছে তত্ত্ব। ছংবো তত্ত্ব। ইরুম। ইরুম মানে হচ্ছে নাম। ঝিগব মিয়ং মানে পেশা, আপনি এটাকে জিগব বলতে পারেন। জিগব মানে পেশা। হাকসুব মানে শিক্ষা বা শেখা। হাকসুব শিক্ষা বা শেখা। মুকফিউ লক্ষ্য বা উদ্দেশ্য। মুকফিউ মানে হচ্ছে লক্ষ্য বা উদ্দেশ্য। মুকফিউ লক্ষ্য বা উদ্দেশ্য। তারপরে মদগো প্রশ্ন করে বা জিজ্ঞেস করে বা জানা। মত। মত মানে হচ্ছে কি। তেদাব মানে হচ্ছে উত্তর। তাহলে দেখেন এখানে আমরা প্রায় 15টা শব্দ পেয়ে গেলাম। এই 15টা শব্দ আমরা যারা না জানবো আজকে জেনে নিলাম। একদম প্রথম ক্লাস থেকে আপনারা এই শব্দগুলো মুখস্থ করে নেবেন। আমরা 2 নম্বর পৃষ্ঠাতে চলে যাব। যারা জানি না এই শব্দগুলো আমরা মুখস্থ করবো ইনশাল্লাহ। আমরা 2 নম্বর পৃষ্ঠায় চলে যাচ্ছি। এখানে দেখেন কিছু দেশের দেশের পতাকা এবং নাম। এগুলো আমাদের এত জানার দরকার নাই, তারপরও পরীক্ষাতে অনেক সময় চলে আসে, যার কারণে আমাদেরকে একটু জানতে হবে। এখানে যে পতাকাটা আছে সেটা হচ্ছে হানগো। এগুলো তাড়াতাড়ি একটু করে নিই। তারপর নেপাল। এগুলোর পতাকার ধরনগুলো বুঝে দেশের নামগুলো একটু জেনে নিবেন। থুংথে মোরো। থুংথে মোরো। লাওসু লাওস। তারপরে মঙ্গোল। মানে মিয়ানমার। বাংলাদেশি মানে হচ্ছে বাংলাদেশ। ভিয়েতনাম মানে ভিয়েতনাম। সুল্লি সরি শ্রীলঙ্কা মানে শ্রীলঙ্কা। উজবেকিস্তান মানে উজবেকিস্তান। ইন্দোনেশিয়া মানে ইন্দোনেশিয়া। চুংগুক মানে চায়না। কাম্বোডিয়া কম্বোডিয়া। খিরুখিসুথান অথবা খিরুস্তান। তাজিকিস্তান মানে তাজিকিস্তান। থ্যাগুক মানে থাইল্যান্ড।
পাকিস্তান, পাকিস্তান, তারপরে হচ্ছে গিয়া ফিলিপিন। অর্থাৎ আমাদেরকে এই দেশের পতাকাগুলো দেখে পতাকার নামগুলো একটু চিনে নিতে হবে, অর্থাৎ পতাকাগুলো দেখে দেশের নামগুলো আমাদেরকে একটু জেনে নিতে হবে। এখন বলেন এক নম্বরে, এক নম্বর পতাকাটা কোন দেশের? একজন একটু কমেন্ট করেন দেখি, এক নম্বর পতাকাটা কোন দেশের? কমেন্ট করেন দেখি, এক নম্বর পতাকাটা কোন দেশের, একজন বলেন তো কমেন্ট বক্সে। কমেন্ট বক্সে বলেন এক নাম্বার পতাকাটা কোন দেশের। আচ্ছা, কম্বোডিয়া। শাহজালাল ভাই বলছে কম্বোডিয়া। থ্যাংক ইউ। এক নাম্বার পতাকাটা কম্বোডিয়া। তারপরে আমরা এখানে দেখা দেখা বলতে পারবে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু করে দিই। এখন বলেন দুই নাম্বার পতাকাটা কোন দেশের, দুই নাম্বার পতাকাটা কোন দেশের, একজন বলেন। দুই নাম্বার পতাকাটা কোন দেশের? একজন কমেন্ট করেন দুই নাম্বার পতাকাটা কোন দেশের, এবং তিন নাম্বার পতাকাটা কোন দেশের, চার নাম্বার পতাকাটা কোন দেশের? ইন্দোনেশিয়া বলবো। আর যাই হোক, আমরা এগুলো পতাকা দেখে পতাকার নামগুলো জেনে নিব। যাই হোক, আমাদের এটা এরকম ইম্পর্টেন্ট না, যেহেতু এক নাম্বার ক্লাস, তারপর একটু আলোচনা করলাম। আমরা যাই আহ 3 নাম্বার পেজে। আমরা যে তখন ওই উপরের ক্লাসটা করলাম, উপরের পেজের পড়াগুলো পড়লাম, এখন আমরা গ্রামারটা চলে আসছে। ইমনিদা এবং ইমনিকা, ইমনিদা এবং ইমনিকার গ্রামারটা চলে আসছে। আমরা ইমনিদা এবং ইমনিকার গ্রামারটা একটু দেখি। প্রথমে ইমনিদা, সরি, ইমনিদা হচ্ছে ফর্মাল ডেডিকেটিভ, অর্থাৎ এটি একটি উচ্চ ভাষা, অর্থাৎ এটি একটি উচ্চ ভাষা। বাক্য শেষ করার পর, দেখেন একটু এখানে বাংলাটা একটু পড়েন। এটি একটি উচ্চ ভাষা, আমি আগে লিখে রেখেছি। বাক্য শেষ করার রূপ, অর্থাৎ ইমনিদা আমি আগেই কথাটা বলে দিয়েছি। বাক্য শেষ করতে, অর্থাৎ বর্ণনামূলক বাক্যের শেষে আমরা ইমনিদা ব্যবহার করব। এটি একটি উচ্চ ভাষা। বাক্য শেষ করার রূপ, এখানে আবার লেখা আছে দেখেন, যা কিছু ঘোষণা বা বলা হয় এমন বাক্যে ব্যবহৃত হয়, এমন বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। এর অর্থ হচ্ছে বা আছে হিসেবে পরিচিত। হচ্ছে বা আছে এরকম অর্থটা দাঁড়ায় শেষের দিকে, অর্থাৎ ইংরেজিতে আমরা বললে এটা হবে এম ইজ আর, এম ইজ আর। সাধারণভাবে আমরা বুঝে নেই ইমনিদা শব্দটি হচ্ছে বাক্য শেষ করতে বর্ণনামূলক বাক্যের সাথে শেষে ইমনিদা ব্যবহার করা হয়, আর প্রশ্নবোধক বাক্যের শেষে ইমনিকা দিয়ে আমরা প্রশ্ন করতে পারি। এখানে দেখেন ইমনিকা, ইমনিকা হচ্ছে ফর্মাল কোয়েশ্চেন, ফর্মাল কোয়েশ্চেন, অর্থাৎ সাধারণ আপনি প্রশ্ন করতে ইমনিকা ব্যবহার করতে পারেন। এটি প্রশ্নবোধক এবং উচ্চ ভাষার প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়। আমরা জানি কোরিয়ান ভাষাতে উঁচু ভাষা এবং নিচু ভাষা রয়েছে। তাহলে আমরা উঁচু ভাষায়, অর্থাৎ সম্মানসূচক ভাষা, যাদেরকে সম্মান করে প্রশ্ন করা হয়, তাদের ক্ষেত্রে ইমনিকা দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। এর অর্থটা হচ্ছে কি, এটি ইংরেজিতে ইজ ইট অথবা আর ইউ এরকম বোঝায়। এখানে আমরা আগে উদাহরণটা দেখি, ইমনিদার উদাহরণটা দেখি। জনন হাকসেং ইমনিদা, জনন হাকসেং ইমনিদা, আমি একজন ছাত্র। 2 নম্বর উদাহরণটা দেখি, ইবুনুন সনসেংনিম ইমনিদা, এই ব্যক্তি একজন শিক্ষক। অর্থাৎ এখানে আমরা দুইটি বাক্যের শেষে ইমনিদা ব্যবহার করে বর্ণনা দিয়েছি, এখানে ইমনিদা ব্যবহার করে বর্ণনা দিয়েছি। তারপর আবার 3 নম্বর বাক্যটা আমরা যদি খেয়াল করি, খুগসুন ছ্যাক ইমনিদা, খুগসুন ছ্যাক ইমনিদা, এটি একটি বই, অর্থাৎ বইয়ের বর্ণনা বোঝাতে আমরা ইমনিদা ব্যবহার করেছি। এখন যদি আমরা
প্রশ্নবোধক বাক্যে চলে যাই। উদাহরণ 1 নাম্বার, জগসুন সাগুয়া এমনিদা ইমনিকা, এটা কি একটি আপেল? এটা কি একটি আপেল? মানে ইমনিকা দ্বারা আমি এটা কি আপেল, এরকম একটা প্রশ্ন করেছি। তারপর আছে অনুরি ওয়ারিউইল ইমনিকা, আজ কি সোমবার? আজ কি সোমবার, আপনি প্রশ্ন করতে ইমনিকা ব্যবহার করতে পারেন, উত্তর দিতে ইমনিদা ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ সকল প্রশ্নবোধক বাক্যে আমরা ইমনিকা ব্যবহার করতে পারি এবং উত্তর দিতে আমরা ইমনিদার ব্যবহার করতে পারি। আমরা এখন চলে যাই পরবর্তী পৃষ্ঠাতে। এখানে আমরা একটা ডায়লগ চলে আসছে, ডায়লগটা একটু খেয়াল করি। এখানে 1 নাম্বার লেখা আছে, আহুং একজনের নাম, আন্যং হাসেয়, আন্যং হাসেয়, আখুং ইমনিদা, অর্থাৎ আমি তার নাম আখুন এরকম বোঝাইছে, আখুন ইমনিদা আমি আখুন, থুং তিমুরু সারাম ইমনিদা, আমি ধুং তিমুরুর অধিবাসী, আমি ধুং তিমুরুর অধিবাসী। ধুং তিমুরু মানে একটা দেশের নাম, সারাম মানে মানুষ, ইমনিদা বাক্য শেষ করতে ইমনিদা ব্যবহার করা করা হচ্ছে। তাহলে আপনি এভাবেও বলতে পারেন, আমি হই ধুং তিমুরুর একজন মানুষ। তারপরে মাথু, এখন মাথু বলতেছে আন্যং হাসেয়, মাথু ইমনিদা, আমি মাথু। তারপর আবার আখুন বলতেছে অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের মানুষ? অনু মানে কোন, নারা মানে দেশ, সারাম মানে মানুষ। অনু নারা সারাম ইমনিকা, অর্থাৎ আমি পূর্ববর্তী পৃষ্ঠাতে যে শব্দগুলো লিখে রেখেছি সেম শব্দগুলো এখানেও আছে। তাহলে আপনাদের এই উপরে পৃষ্ঠার শব্দগুলো যদি আপনি মুখস্থ করে ফেলেন, প্রথম অধ্যায়ের আমাদের 15টা শব্দ শিখলেই আমাদের এই অধ্যায়টা শেখা হয়ে যাবে। তারপরে লেখা আছে নেপাল সারাম ইমনিদা, আমি নেপালের মানুষ। তাহলে সারাম মানে মানুষ, এগুলো মনে রাখবেন, শব্দার্থগুলো আমি আগেই লিখে দিয়েছি। তারপরে আমরা যাই, তারপরে প্রথমে আমরা একটু আবারও দেখি, আন্যং হাসেয়, আখুং ইমনিদা, থুং তিমুর সারাম ইমনিদা, আমি দুং তিমুরের অধিবাসী, আন্যং হাসেয়, মাথু ইমনিদা, অনু নারা সারাম ইমনিকা, আপনি কোন দেশের মানুষ? নেপাল সারাম ইমনিদা, আমি নেপালের মানুষ। তারপরে এখানে 2টা প্রশ্ন আছে নিচে। 1 নাম্বার লিখছে আখুন অনু নারা সারাম ইমনিকা, আখুন কোন দেশের মানুষ? তাহলে আমরা যখন লিসেনিং শুনবো, লিসেনিং এর পরে আপনাকে এরকম প্রশ্ন জুড়ে দিতে পারে। আপনি লিসেনিংটা ভালোভাবে খেয়াল যখন করবেন, খেয়াল করার পরে যখন এরকম প্রশ্ন নিচে প্রশ্ন দিবে, তখন আপনি প্রশ্নটা সহজে ধরতে পারেন। আপনি এখানে প্রশ্নটা দেখেন, ও আখুং অনু নারা সারাম ইমনিকা, আখুং কোন দেশের মানুষ? তাহলে এখানে আমরা কি পড়ছি, সে কোন দেশের মানুষ? আখুন হয়েছে থুং তিমুরু সারাম ইমনিদা, থুং তিমুরুর অধিবাসী বা মানুষ। তাহলে আমরা বুঝতে পারলাম। আবার আমরা যদি দেখি 2 নাম্বার প্রশ্নটা, মাথুনুন অনু নারা সারাম ইমনিকা, মাথু কোন দেশের মানুষ? মাথু বলছে কি নেপাল সারাম ইমনিদা, সে নেপালের মানুষ। আশা করি বুঝতে পেরেছেন ডায়লগটা। আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব। এখানে আমরা দেখি কিছু শব্দ, অর্থাৎ ভোকাবুলারি 2, 2 নম্বরে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। শব্দগুলো হচ্ছে হাকস্যাং। 1 নাম্বার হচ্ছে হাকস্যাং, হাকস্যাং মানে ছাত্র বা ছাত্রী, হাকস্যাং ছাত্র বা ছাত্রী। সনস্যাং নিম, সনস্যাং নিম মানে হচ্ছে শিক্ষক, সনস্যাং নিম, সনস্যাং নিম শিক্ষক, সনস্যাং নিম শিক্ষক। তারপর আছে হুয়া কিতা হয়েসা ওয়ান, হয়েসা ওয়ান মানে হচ্ছে চাকুরিজীবী। এখানে কিন্তু অর্থ লেখা আছে, আপনারা অর্থ ছাড়া মুখস্থ করার চেষ্টা করবেন অথবা জানার চেষ্টা করবেন। আমি খালি উচ্চারণগুলো বলে দিচ্ছি। খুন রোজা, খুন রোজা মানে হচ্ছে শ্রমিক বা ওয়ার্কার, খুন রোজা শ্রমিক বা ওয়ার্কার, খুন রোজা শ্রমিক বা ওয়ার্কার। খিয়ং চাল গোয়ান, খিয়ং চাল গোয়ান মানে হচ্ছে পুলিশ। সোবাংগুয়ান দমকল কর্মকর্তা, সোবাংগুয়ান দমকল কর্মকর্তা। তারপরে আছে খুম ওয়ান সরকারি কর্মচারী,
খুমওয়ান সরকারি কর্মচারী। তারপরে আছে ছমওয়ান দোকান কর্মচারী। ছমওয়ান দোকান কর্মচারী। এগুলো একটু কেটে নিই, একটু দ্রুত ক্লাসটি নিচ্ছি, কারণ হচ্ছে আমরা জানি আমাদের 40 মিনিট হতেই এ ক্লাসটি কেটে যাবে। প্রিমিয়াম করা নাই যেহেতু, আমরা 40 মিনিটের মধ্যে ক্লাসটা সাজাবো। ডাক্তার ওয়েসা, ওয়েসা মানে হচ্ছে ডাক্তার। আমরা যত কথা আছে আমরা গ্রুপে একটু মেসেজ করব, ক্লাস শেষে গ্রুপে মেসেজ করব, কারো কথা থাকলে গ্রুপে মেসেজ করব। ওয়েসা ডাক্তার। খানোসা, খানোসা মানে হচ্ছে নার্স। ইয়োরিসা রাধুনী, ইয়োরিসা রাধুনী। উনজন খিসা গাড়ি চালক বা ড্রাইভার। উনজন খিসা গাড়ি চালক বা ড্রাইভার। কিসুলজা টেকনিশিয়ান, কিসুলজা টেকনিশিয়ান। মোকসু খাটমিস্ত্রি, মোকসু খাটমিস্ত্রি। নংবো কৃষক, নংবো কৃষক। অবো ঝেলে, অবো ঝেলে। আচ্ছা, আমরা পরবর্তীতে যদি পৃষ্ঠা আসলে বুঝতে পারছেন কিনা জানি না। হাকস্যাং, সনস্যাংনিম, হয়েসাওয়ান, খুনরুজা, খিয়ংচালগুয়ান, সোবাংগুয়ান, খুংমুয়ান, ছমুয়ান, ওয়েসা, খানোসা, ইউরিসা, উনজন খিসা, কিসুলজা, মুকসু, নংবু, অবু। এইভাবে পড়বেন, বারবার পড়বেন, বারবার পড়বেন। আমার কোরিয়ান ভাষা কিন্তু মনে থাকে না, বারবার পড়লে আপনার এটা আয়ত্তে চলে আসবে। যত পড়বো তত আমাদের আয়ত্তে চলে আসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমরা এখন পরবর্তী পেজে যাব। আপনারা আমার কথা কি শুনতে পাচ্ছেন, বা ক্লাসটি কি মনোযোগ দিয়ে করতেছেন? একটু কমেন্ট করেন তো দেখি, কে কে মনোযোগ দিয়ে করতেছেন, একটু কমেন্ট করেন। আশা করছি আপনাদের কমেন্ট চাই, কমেন্ট করেন। ক্লাসটি খারাপ লাগলেও কমেন্ট করবেন, ভালো লাগলেও কমেন্ট করবেন। ক্লাসটি যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাচ্ছি। কে কে মনোযোগী আছেন একটু কমেন্ট করেন, একটু কমেন্ট করেন। ক্লাসে কে কে অ্যাক্টিভ আছেন একটু কমেন্ট করেন। আপনাদের কমেন্ট আশা করছি। জি স্যার, ক্লাসটি খুব ভালো লাগতেছে, ধন্যবাদ। ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ কমেন্ট করার জন্য। আচ্ছা, এখন আমরা এই ছবিটা একটু খেয়াল করি। এখানে আপনারা, আমি একটা মার্ক করে দিচ্ছি। এখানে 1 নাম্বারটা মার্ক করে দিচ্ছি, আপনারা একটু মার্ক করেন। এটার নাম কি একটু কমেন্ট করেন। যেটা মার্ক করা, জি, যেটা মার্ক করা বলছেন, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হাকসেং। তারপরে আনমিউট করে বলবেন এটা কি। মকসু, মকসু। অন্যরা কি আনমিউট করতে পারতেছেন না? ধন্যবাদ। যারা আনমিউট করতে পারতেছে না, আস্ক আনমিউট। মুকসু ভাই, মুকসু কাঠমাস। ধন্যবাদ, মুকসু কাঠমিস্ত্রি। এখন এটা বলেন এটা কি। তারপরে 4 নাম্বারটা। অবু, অবু, অবু জেলে। গুড। তারপরে 5 নাম্বার। কিসুলজা টেকনিশিয়ান। গুড গুড, ধন্যবাদ। যারা মনোযোগী আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এটা বলেন 6 নাম্বারটা। উইসা, উইজা ডাক্তার। উইজা না, এটা হবে কি, আবার উচ্চারণটা বলেন তো। উইজা, যদি উইজা বলেন তাহলে এটা হয়ে যাবে চেয়ার, উইজা না, উইসা। উইসা, উইসা, উইসা।
হ্যাঁ, সা হবে লাস্টে সা। আর যদি যা বলে দেন তাহলে হয়ে যাবে চেয়ার। হ্যাঁ, তাহলে চেয়ার চেয়ার, হ্যাঁ ওই যা চেয়ার। আচ্ছা সবাই সবাই আনমিউট করে দেন, মিউট করে দেন। আবার আমি পরবর্তী পৃষ্ঠাতে যাই, যখন কথা বলার জন্য বলবো তখন আপনারা কথা বলবেন। হ্যাঁ, কথা বলার 47। জন্য যদি বলি তখন বলবেন। আচ্ছা, আমরা পরবর্তী পৃষ্ঠাটা যাই। এখানে দেখেন উন্নুনের ব্যবহার, একটা গ্রামার আছে উন্নুন। উন্নুন এর ব্যবহার গ্রামারটা দেখেন। বাচ্চিম থাকলে উন, আর বাচ্চিম না থাকলে নুন। এখন কি আপনারা বাচ্চিম সম্পর্কে ধারণা আছে কারো? আচ্ছা, কে কে কথা বলতেছে? কথাটা একটু মিউট করে রাখেন, কথা বললেন না। তোরা কইছিলাম না বইরে রইতো কে কথা বলতেছে? নাইম ভাই, আপনি কথা বেরো বলবেন না। তো। এখানে দেখেন উন এবং নুন বিশেষসূচক টপিক পার্টিকেল, অর্থাৎ কোনো বিষয়বস্তু চিহ্নিত করতে উন এবং নুন ব্যবহার করা হয়। এটি মূলত বাক্যে কথার বিষয় বা টপিক বোঝাতে ব্যবহার করা হয়। এখানে দেখেন শেষ অক্ষরের ধরন ব্যঞ্জনে শেষ হলে উন ব্যবহার করা হয়, অর্থাৎ শেষ অক্ষরটি ব্যঞ্জনবর্ণ থাকলে উন হবে, শেষ অক্ষরটি ব্যঞ্জনবর্ণ থাকলে উন, এবং স্বরবর্ণ শেষ হলে নুন ব্যবহার করা হবে। এর সহজ কথাই, অর্থাৎ যদি আমরা এভাবে বুঝি, বাচ্চিম থাকলে উন আর বাচ্চিম না থাকলে নুন। একদম সহজ। এখানে দেখি উদাহরণ আমরা। ঝনুন হাকস্যাং ইমনিদা। ঝনুন, ঝ মানে কি? ঝ লিখতে, ঝ লেখার পরে এখানে কি আছে? প্রথমে ঝ, অ আছে, অ বাচ্চিম আছে, ও সরি অ আছে, স্বরবর্ণ আছে। তাহলে আমরা এখানে কি করছি? শব্দের শেষ অক্ষরটি স্বরবর্ণে শেষ হলে তখন এটা হবে কি? নুন, এই জন্য নুন হয়েছে। শব্দের শেষ অক্ষরটি যদি স্বরবর্ণে শেষ হয় নুন, আর যদি ব্যঞ্জন বর্ণে শেষ হয় তাহলে হবে উন। পরের বাক্যটি আমরা দেখি। ই ছেগুন ঝ্যামি ইসয়, ই ছেগুন ঝ্যামি ইসয়। এখানে দেখেন বাচ্চিম আছে যার কারণে উন ব্যবহার করা হয়েছে। এটা সহজে আপনারা একটু পড়ে নিবেন, একদম সহজ। পরবর্তীতে ক্লাসটা আমি আমার পেজে আপলোড করব, তখন আরেকবার দেখে নিবেন। এখান থেকে একটু পড়লে আপনারা সহজে ক্লিয়ার হয়ে যাবেন, একদম সহজ ভাষায় লেখা। আমরা পরবর্তী আরেকটা পেজে চলে যাই, লাস্ট পেজ। এখানে আমরা শেষ করে দিব ক্লাসটা, কারণ আমাদের 40 মিনিট প্রায় কাছে গেছে। এখানে দেখেন একটা ডায়লগ। প্রথমে লেখা আছে আন্নিয়ং হাসেয়। আন্নিয়ং হাসেয় ঝনন, কি লিখছে? নিচ্চা নান ইমনিদা। ঝনন নিচ্ছানান ইমনিদা। এই যে একজনের নাম নিচ্ছানান, নিচ্ছানান একজনের নাম। ঝনন মানে আমি, নিচ্ছানান, নিচ্ছানান মানে একজনের নাম, ইমনিদা আমি নিচ্ছানান, এরকম বুঝে নেন। তারপরে বলতেছে থেগুক সারাম ইমনিদা, আমি থাইল্যান্ডের অধিবাসী। থেগুক মানে থাইল্যান্ড, সারাম মানে মানুষ, ইমনিদা বাক্য শেষ করতে ব্যবহার করা হয়। ঝনন থেগুক মানে থেগুক সারাম ইমনিদা, থাইল্যান্ডের অধিবাসী। তারপরে আছে আহ আরেকজন নাম খিল্লু। আন্নিয়ং হাসেয় ঝনন খিল্লু ইমনিদা, আমি খিল্লু, আমি খিল্লু। তারপরে বলতেছে ফিলিপিন সারাম ইমনিদা, ফিলিপিনের অধিবাসী, বা আমি ফিলিস্তিনের মানুষ। সারাম মানে মানুষ বা অধিবাসী বলতে পারেন, ফিলিপিনের মানুষ। তারপরে আছে আবার বলতেছে খিল্লু শিনুন, খিল্লু শিনুন হাকস্যাং ইমনিকা, আপনি কি ছাত্র? কে প্রশ্ন করতেছে? নাচিনুন প্রশ্ন করতেছে, ঠিক আছে। বলতেছে খিল্লু শিনুন হাকস্যাং ইমনিকা, আপনি কি ছাত্র? সি ব্যবহার করা হয় কোনো সম্মান সূচক কাউকে ডাকতে, সি শব্দটি ব্যবহার করা, কারণ নামের সাথে সি সম্মান সূচক ব্যবহার করতে সি ব্যবহার করা হয়। তারপর দেখি আনিয়। আনিয় মানে হচ্ছে না। ঝনুন খুনরুজা ইমনিদা। আনিয় মানে না, ঝনুন খুনরুজা ইমনিদা। খুনরুজা মানে কি? একজন কমেন্ট করেন তো। খুনরুজা পড়ছিলেন? লেখাটা বাসায় দিছি। খুনরুজা মানে কি একটু কমেন্ট করেন তো। খুনরুজা, কর্মী। খুনরুজা মানে কি বলেন তো? কর্মী, ধন্যবাদ। খুনরুজা মানে কর্মী বা শ্রমিক বলতে পারি। জনন খুনরুজা এমনিদা, আমি একজন শ্রমিক।
তাহলে আমরা আবার ডায়লগটা একটু পড়ি। 1 নাম্বার, 안녕 하세요. 저는 나 닌시 난입니다. 저는 সরি বানানটা হচ্ছে নিচ্ছানান, নিচ্ছানান입니다. নামের বানানটা একটু প্যাচ লাগতেছে। নিচ্ছানান입니다. 태국 사람입니다. থাইল্যান্ডের অধিবাসী। তারপরে 2 নম্বরটা দেখি, 안녕 하세요. 저는 칼루입니다. ফিলিপিন সারামিমিদা, ফিলিপিনের অধিবাসী। 3 নম্বর বাক্য দেখি, খাল্লু শিনুন, খাল্লু সাহেব, হাকসাং এমনিকা, আপনি কি ছাত্র? তারপরে আবার বলতেছে আনিও না ঝনুন, খুনরুজা এমনিদা, আমি একজন শ্রমিক বা ওয়ার্কার, আমি একজন শ্রমিক বা ওয়ার্কার। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি যারা দেখলেন, আশা করছি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে। আমরাও চাই আপনারা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। আমাদের পরবর্তী যে এই ক্লাস পড়া আছে, বাড়ির কাজ হচ্ছে যাবতীয় শব্দতা এবং সমলাগ আমরা যা পড়ছি রিডিং পড়ে শোনাতে হবে, রিডিংটা পড়ে শোনাতে হবে। পরবর্তী ক্লাস প্রথম অধ্যায় সংস্কৃতি রিডিং পড়ে আসতে হবে, সংস্কৃতি এবং রিডিং পড়ে আসতে হবে। আজকে ক্লাসটি এখানেই হয়তোবা শেষ হয়ে যাবে। সবাই গ্রুপে কমেন্ট করবেন আপনাদের যাদের কোনো প্রয়োজন বা দরকার, কিছু জানার বিষয় গ্রুপে কমেন্ট করবেন। স্যার প্রতিদিন আমাদের পড়া দিয়ে দেন, পড়া দিয়ে দিয়েছি, দেখেন লাস্টের পৃষ্ঠায় পড়া দিয়ে দিছি, পড়াটা আপনারা একটু দেখে নেন। পড়াটা লাস্টের পৃষ্ঠায় লেখা আছে, এই যে দেখেন পড়া দেওয়া আছে। হ্যাঁ, পড়া দেওয়া ছাড়া পড়তে ভালো লাগবে না। আমি পড়া দিয়ে দিছি। ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য।